চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর মধ্যেখানে আমরা চলেছি এখন মিজোরামের পথে 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস এখন আসাম থেকে মিজোরামের দিকে ছুটে চলেছে। জেনারেলে এখন সিট ফাঁকা, সকাল এখন যদি আপনাদেরকে সময় দেখাই 12টা বাজে, 12:25 ট্রেন, একদম সিট কিন্তু ফাঁকা রয়েছে আর একদম ঝাঁ চকচকে পুরো একদম সিট। এই পার করছি সেই নসিপুর ব্রিজ, দেখুন ভৈরবে থেকে সাইরাং যাওয়ার পথে টানেলের মধ্যে প্রবেশ করেছি। দেখুন ভালো লাগছে, বেডরুমগুলো নতুন পাচ্ছি। হ্যাঁ, মানে টাওয়ালগুলো তো এখনো শুধু উঠছে। হ্যাঁ, এটা আমার খুব মানে বিরল অভিজ্ঞতা। হ্যাঁ। যেগুলো কালো দাগ লাগা এগুলো পাই না একদম সমস্ত কিছু নতুন সমস্তটাই নতুন 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 এটা খুব ভালো লাগলো আমারও। বন্দে ভারত ট্রেনকে ক্রস করছি, দেখুন বন্দে ভারত 22302 বন্দে ভারত। কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল। কেমন লাগছে আপনার? খুব ভালো। আপনার কি এটা প্রথম জার্নি? প্রথম পার করছি সেই বিখ্যাত 144 নম্বর ব্রিজ। এটি হচ্ছে টলেস্ট। দার্জিলিং গ্যাংটক তো অনেক হলো, একবার চলুন মিজোরাম ঘুরে আসুন। নমস্কার, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ চলে এসেছি আমি কলকাতা স্টেশন, এই সামনে রয়েছে। আজকে আমাদের জার্নি হচ্ছে একদম নতুন ট্রেন কলকাতা থেকে সাইরাং, যেটা আজকেই কমার্শিয়াল রান 13 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে, 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে ট্রেন। এখনও দেখতে পাচ্ছি সামনে ফুল রয়েছে, বেলুন কিছু এখনও লাগানো রয়েছে। এসি জেনারেল কোচের সিটগুলো আপনাদেরকে দেখিয়েছি, ঝাঁ চকচক একদম ট্রেন। এই দেখুন প্রবেশ করলাম একদম জেনারেলে, এখন সিট ফাঁকা। সকাল এখন যদি আপনাদেরকে সময় দেখাই 12টা বাজে, 12:25 ট্রেন, একদম সিট কিন্তু ফাঁকা রয়েছে আর একদম ঝাঁ চকচকে পুরো একদম সিট। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সিটও চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে 3টে সুইচ রয়েছে আর এখানে দুজন বসে যেতে পারবে। এপাশেও কিন্তু আরামসে ভালো করে বসে যেতে পারবে অনেকে। যে আছেন এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বলুন? একদম নতুন ট্রেন, খুবই ভালো লাগছে। ঠিক আছে, আর নতুন ট্রেন প্রথম দিনেই স্টার্ট হয়ে গেছে। একদম একদম একদম। আপনার কেমন লাগে দাদা? আমার খুবই আনন্দ হচ্ছে, নতুন জায়গা। সঙ্গে থাকবেন তো পুরোটা? সঙ্গে থাকবো, আবার নিয়ে আসতে হবে। একবার নিয়ে আসতে হবে ব্যাক করে। বাহ, এই যে দাদারা রয়েছে রেলের কর্মচারী, মেকানিক্যাল স্টাফ, এই দাদারা কিন্তু যাচ্ছে আমাদের সঙ্গে। এবং এই ট্রেন 12টা বেজে 9 মিনিট সময় হয়ে গেছে, তারাও খুব উৎসাহিত যেমন আমরা। আজকে প্রথম জার্নি, প্রথম কমার্শিয়াল রান। অনেকে কিন্তু ছবি তুলছেন, একদম ফুল দিয়ে সাজানো যেমন ছিল সেটা এখনও রয়েছে। এইটিতে আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাকে বলে দিই। সামনে রয়েছে 2টি জেনারেল কম্পার্টমেন্ট এবং তারপরে রয়েছে 7টা কিন্তু স্লিপার, ঠিক আছে, S1 থেকে S7। তারপরে রয়েছে আপনার থার্ড এসি ইকোনমি 2টো এবং থার্ড এসি আপনার রয়েছে 3 টায়ার, সেটাই রয়েছে 5টি কম্পার্টমেন্ট, 5টি কোচ এবং সেকেন্ড এসি রয়েছে আপনার 2টো। আমি রয়েছি থার্ড এসিতে 3 টায়ারে, তো আমার ভাড়া লেগেছে 1700 টাকা। থার্ড এসি ইকোনমির ভাড়া হচ্ছে গিয়ে 1600 টাকা আর 640 টাকা ভাড়া হচ্ছে স্লিপারের, ঠিক আছে। আর যদি সেকেন্ড এসি যান 2450 টাকা, এই হচ্ছে ভাড়া। 3 স্লিপারে আমি 3তে উঠছি। দেখুন এর সিটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু সেম, 5টা। এখানে দেখতে পাচ্ছি 3টে রয়েছে, এই পাশে সকেট, এ পাশে রয়েছে একটা, নিচে, উপরে নেই, ঠিক আছে। এই হচ্ছে স্লিপারে সিটিং অ্যারেঞ্জমেন্ট তো যেমন থাকে, লোয়ার বার্থ, আপার বার্থ, মিডল বার্থ, সাইড লোয়ার, সাইড আপার, এই রয়েছে। এটা স্লিপারে। এর ওয়াশরুমটা আপনাকে দেখিয়ে দিই এবারে। এই হচ্ছে স্লিপার ক্লাসের ওয়াশরুম। এটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, এই দেখুন এটাও বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, ঝাঁ চকচকে পুরো, মিরর রয়েছে। এটা হচ্ছে একটা স্লিপার কোচের ওয়াশরুম এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাকে দেখালাম। এবার চলুন আমি আমার সিটে চলে যাই। আমার টিকিট রয়েছে থার্ড এসিতে B171। এই যে 5টি রয়েছে এরকম কোচ থার্ড এসি। চলুন ভেতরে প্রবেশ করি। এই B1 কোচে প্রবেশ করছি, ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইখানে কিন্তু এই দেখুন মিডল, লোয়ার, আপার বার্থ একদম নতুন, চার্জিং সকেট, এপাশে 2টো 3টে, এদিকেও 2টো 3টে, এই যে সুইচ রয়েছে। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, বটল হোল্ডার। আর এখানে হচ্ছে গিয়ে আপনাদের সাইড লোয়ার, সাইড আপার কম্বল রাখা হচ্ছে, রেল কর্মীরা রাখছেন। ভেতরে প্রবেশ করি। আমার সিট নম্বর হচ্ছে 71, আমার 71, 64,
72, এই যে 71, এটাই আমাদের সিট। এই যে সিটে বসে বললাম। ঘড়িতে সময় একদম 12টা বেজে 27 মিনিট। এই আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস 13125 তার যাত্রা শুরু করলো কলকাতা স্টেশন থেকে। আজকে আমাদের 33 ঘন্টা জার্নি। আমি বুকিং করেছি সাইরাং পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত আপনাদের সাথে রয়েছি এবং আপনাকে সমস্ত কিছু দেখাবো, ট্রেন জার্নির আমার অভিজ্ঞতা। আর একদম সঠিক সময় 12টা বেজে, সঠিক সময় থেকে জাস্ট 2 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। দমদম জংশন ক্রস করছে আমাদের ট্রেন 13125 কলকাতা সাইরাং। ট্রেন কিন্তু সেই স্পিডে চলছে প্রথম থেকে। ওয়াও, বেলগড়িয়া স্টেশন পার করছে ঝড়ের গতিতে, দেখুন। সুপার। টিটাগড় পার করে গেছে ব্যারাকপুর, দাদা বৌদির বিরিয়ানি ফেমাস। ব্যারাকপুর স্পট করবে এবারে। ব্যারাকপুর ছেড়ে অতিক্রম করে চলে গেল, ঝড়ের গতিতে যাচ্ছে। ওয়াও। আমার সিটে বসে পড়েছি এখন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমি থার্ড এসিতে রয়েছি। আমার সিট নম্বর হচ্ছে 71, 71। আর থার্ড এসিতে কিন্তু যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটি সিটেই, লোয়ার বার্থ আপার বার্থ হোক, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনার সকেট রয়েছে। দেখুন ওই পাশে দেখতে পাচ্ছি 6টা, উপরে দুটো 4টে, আর নিচেতে মানে যারা নিচে বসবেন তাদের জন্য কিন্তু 2টো সকেট রয়েছে, চার্জিং পোর্ট। আর এখানে আমারটাও এইখানে রয়েছে, দেখুন এই যে চার্জিং সকেট। তো চার্জ দেওয়ার ব্যাপারে কোনো প্রবলেম নেই। 2 দিনের জার্নি মনেই হবে না, 31 ঘন্টা জার্নি। 1টা বেজে 16 মিনিট হয়ে গেছে। কলকাতা সাইরাং এক্সপ্রেস এই প্রথম হল্ট নৈহাটিতে এসে পৌঁছালো। এই দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে রয়েছি নৈহাটি। এখানে মাত্র 2 মিনিটের হল্ট আছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে পৌঁছেছি নৈহাটির। দেখুন অনেকেই কিন্তু ছবি তুলছেন এই নতুন ট্রেনে। দাঁড়ায়নি, জাস্ট স্লো করেছে কিছুক্ষণের জন্য। এই রানাঘাট জংশন কিন্তু আমরা অতিক্রম করে চলে যাচ্ছি স্টেশন। অনেকে ছবি তুলছেন। থার্ড সিটে রয়েছি, আমাদের ভাড়া লেগেছে 1700 টাকা। তো আমার যে সিটে রয়েছে 71 নম্বর সিট, এখানে দেখুন বালিশ দিয়েছে আমাদেরকে। আর এই প্যাক করা ছিল, একটা টাওয়েল রয়েছে এখানে এই যে, আর 2টো চাদর, একটা পাতার জন্য আর একটা গায়ে দেওয়ার জন্য। এসি সিটে কিন্তু এই ম্যানেজমেন্ট। কৃষ্ণনগর সিটি জংশনে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই আমাদের 22 কোচের কলকাতা সাইরাং এক্সপ্রেস চলেছে। সামনে রয়েছে বহরমপুর কোচ। দীর্ঘ 183 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এখন বহরমপুর কোর্ট। 3টে বেজে 28 মিনিটে আসার কথা, এখন ঘড়িতে যদি আপনাদেরকে সময় দেখায় 3টে মিনিট 51 মিনিট। অলরেডি 23 মিনিট লেটে চলছে ট্রেন। 2 মিনিট হল্ট নেওয়ার পরে কিন্তু বহরমপুর কোর্ট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ জংশন। এই যে দাদা অ্যাটেন্ডেন্ট রয়েছে আমাদের এই কোচের, এখানে বালিশ যাদের যাদের চাদর লাগছে চেঞ্জ করে দিয়ে যাচ্ছেন। দাদারা বললেন যে এই ট্রেনে সমস্ত কিছু নতুন, কিন্তু এভরিথিং A to Z যা যা ট্রেনের কোচ নতুন, ট্রেনের আপনার নর্মালি বালিশ যেগুলো দিচ্ছেন, হ্যাঁ পুরো ইন্টেরিয়ার পুরোটাই নতুন একদম। দাদাদের মধ্যে কিন্তু খুব উৎসাহ কাজ করছে, তাই তো? নতুন ট্রেন কেমন লাগছে আপনার? খুব ভালো। আপনার কি এটা প্রথম জার্নি?
এই যেটা ইনগ্রাল রান যেটা ছিল, ইনগ্রাল যেটা উদ্বোধনী যে রানটা ছিল ওটা ছিলেন? চলেনি, এটা বাণিজ্যিকভাবে চলছে, তার জন্য আপনি ফার্স্ট। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে আছে কি দেখি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম লাস্ট অব্দি যাচ্ছেন, আবার ব্যাক করছেন কবে? কালকে? কালকে পরশু দিন, কালকে তো থাকবে পরশু দিন, তাই না? এই যে দাদারা রয়েছে, চলুন। ট্রেন আমাদের ছেড়ে দিল আজিমগঞ্জের উদ্দেশ্যে। সবাই কিন্তু ভিডিও করছেন, এটা দেখতে পাচ্ছি প্রত্যেকটি স্টেশনে। এই পার করছি সেই নসিপুর ব্রিজ, দেখুন এই নসিপুর ব্রিজ, নবনির্মিত এই নসিপুর ব্রিজ পার করছে, দেখুন হয়েছে। এর ফলে কিন্তু সুবিধা হবে উত্তরবঙ্গগামী অনেক ট্রেনের, যেমন রয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস এবং রাধিকা এক্সপ্রেস। 785 মিটার দীর্ঘ, প্রায় 2500 ফুট দীর্ঘ এই ব্রিজ পার করছি, দেখুন আমরা এখন। এই পার করে গেলাম। কলকাতা স্টেশন থেকে প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কিন্তু এখন আজিমগঞ্জ। 3:50 আসার কথা, 4:24 হয়ে গেছে সময়। আমরা এসে পৌঁছেছি এখন আজিমগঞ্জ। এই ট্রেনে আপনাদেরকে আমি আগেই বলেছি প্যান্টিকার কিন্তু নেই। আমি অবশ্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, ডাল, ভাত, চিকেন, স্যালাড। এ হচ্ছে আজকে আমাদের লাঞ্চ করে নিচ্ছি। আজিমগঞ্জের ট্রেন মাত্র 2 মিনিট দাঁড়াবে। 235 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে জঙ্গিপুর রোড জংশন। এলএইচবি কোচ এবং এলএইচবি কোচের প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন। প্রবেশ করি ভেতরে, দেখাই দেখুন এখানে ওয়াশরুম থেকে বেসিন থেকে এভরিথিং পুরো কিন্তু নিউ, সুন্দর করে করা হয়েছে, ঠিক আছে? এই দেখুন ওয়াশরুমের বেসিন রয়েছে, কোমোড রয়েছে, সমস্ত কিছু কিন্তু একদম নতুন, ঝাড় চকচকে একদম, সিট থেকে শুরু করে সমস্ত কিছু। এইখানে যে আপনাদের দেওয়া হচ্ছে বালিশ, কম্বল, এইগুলোও নতুন, এভরিথিং, রেক, স্টেনলেস স্টিল, সমস্ত কিছু। আর এই ট্রেনটি চলবে সপ্তাহে 3 দিন, মঙ্গল, বুধ এবং শনি। এই 3 দিন 12:25 থেকে কলকাতা স্টেশন থেকে ছাড়বে এবং সাইন হচ্ছে পরের দিন 7:45 কিন্তু পৌঁছে যাবে। এই 3 দিন চলবে। আবার যখন রিটার্ন করবে আবারও 3 দিন, মানে এগুলো বলতে পারেন সপ্তাহে 3 দিন করে চলবে। রেল লাইন, সেই লেভেলে কিন্তু ট্রেন চলছে স্পিডে, ওয়াও। দীর্ঘ 280 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন নিউ ফারাক্কা জংশন। 5:40 আসার কথা, এখন সময় যদি আপনাদেরকে বলি, দেখুন 5:53 হয়ে গেছে টাইম। 280 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছেছে এখন নিউ ফারাক্কা জংশন। এই হচ্ছে প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। পরবর্তী স্টেশন হচ্ছে মালদা টাউন। এখানে রয়েছে মাত্র 2 মিনিটের হল্ট। দেখুন বলতে বলতে আবার ছেড়েও দিল। 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস ফারাক্কা ব্রিজ ক্রস করছে, দেখুন। আমি দত্ত, দাদা কোথা থেকে এসেছেন? আমি নদিয়া জেলার বেথুয়াডৌলি থেকে এসেছি। আমার একটা জিনিস খুব সারপ্রাইজিং লাগছে, আমরা অনেকে এসেছি ভিডিও করতে ইউটিউবের জন্য, অনেকে অনেক কাজে এসছে, ইনি রিটার্ন লাইফ এনজয় করতে এসেছেন প্রথমবার। আমি কোনো কাজ নেই, হঠাৎ প্রোগ্রাম করে আমি একদম সাইরাং অব্দি যাবো। আবার শুক্রবার সাইরাং থেকেই ব্যাক করে দেবেন দাদা। দাদা কেমন? এর সাথে দেখে খুব ভালো লাগলো। আমার সাবস্ক্রাইবার একজন। হ্যাঁ। আর আপনি মানে কেমন ফিল হচ্ছে নতুন ট্রেনে জার্নি? আমার খুব ভালো ফিল হচ্ছে, তবে একটা অসুবিধা, হ্যাঁ। সব কিছু বেডরুম, সবচেয়ে ভালো লাগছে বেডরুমগুলো নতুন পাচ্ছি। হ্যাঁ, মানে টাওয়ালগুলো তো এখনো শুধু উঠছে। হ্যাঁ, এটা আমার খুব মানে বিরল অভিজ্ঞতা। হ্যাঁ। যেগুলো কালো দাগ লাগা এগুলো পাই না, একদম সমস্ত কিছু নতুন সমস্তটাই নতুন নতুন নতুন। এটা খুব ভালো লাগলো আমারও। প্রত্যেকটা জিনিস, গাড়ির রেক থেকে শুরু করে, পোস্ট থেকে শুরু করে, বেসিন থেকে শুরু করে, ওয়াশরুম থেকে শুরু করে, তারপর বালিশ, আপনার চাদর বলো, টাওয়েল বলো, এভরিথিং নতুন, প্রত্যেকটা নতুন। কিন্তু একটা সমস্যা, গাড়িতে কোনো ফ্যান
প্যান্ট্রি কার্ড নেই। প্যান্ট্রি কার্ড নেই। জল চায়েরও কোনো ব্যবস্থা নেই। স্টেশন থেকে নামলে সেখান থেকে ব্যবস্থা করতে হবে। এই একটা ব্যবস্থা কিন্তু যাই করতে হোক, হবে। এই সমস্যাটা হয়তো থাকবে না প্রথম দিন, হ্যাঁ হতে পারে একটা বিরাট পরিকল্পনা। হ্যাঁ, এতে আমাদের কিছু মনে কিছু করছি না, হ্যাঁ, হ্যাঁ। রেলের উন্নতি হোক এটাই একদম চাই। একদম একদম। বন্দে ভারত যখন তখন ঢুকবে। বন্দে ভারত ট্রেনকে ক্রস করছি দেখুন। বন্দে ভারত 22302 বন্দে ভারত। কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত। দীর্ঘ 315 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে মালদা টাউন। সময় ছিল 6:25 এখন সময় হয়েছে 6:41। তো মাত্র 16 মিনিট ট্রেনটি কিন্তু দেরিতে চলছে। মালদা টাউনে 10 মিনিটের হল ছিল, বাট দাঁড়িয়েছে মাত্র 5 মিনিট। 13125 5 মিনিট হল নিয়ে এখন ঘড়িতে বাজে 6:51। ট্রেন আমাদের ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ, যেটা হচ্ছে বিহার রাজ্যে। মাঝখানে রয়েছে 30টি ইন্টারমিডিয়েট স্টেশন। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। 147 কিলোমিটার কিষানগঞ্জ এই মালদা টাউন থেকে। ঘড়িতে 8টা বেজে গেছে। এখন আমাদের সাথে দেখা হবে 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস। দেখুন ট্রেন আসছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস ঝড়ের গতিতে বেরিয়ে গেল। 13125 কিষানগঞ্জে ঢুকছে কলকাতা সাইরাং। আর কিষানগঞ্জে কিন্তু দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল 12344। ঘড়িতে সময় 8:54। আমরা এখন রয়েছি বিহারের কিষানগঞ্জ স্টেশনের সামনে। আর এই যে দার্জিলিং মেল দেখুন সামনেই রয়েছে। আমাদের যাত্রাপথে 463 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি। আর এই দেখুন দার্জিলিং মেল যাচ্ছে। দেখা হয়ে গেল দার্জিলিং মেল 12344 দার্জিলিং মেল। একই সাথে কিন্তু কিষানগঞ্জে। আর আমাদের ট্রেন এখনও আধা ঘন্টা লেটে চলছে। পরবর্তী স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি। 9:40 পৌঁছানোর কথা, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আর দার্জিলিং মেলকে আমরা স্লোলি এইভাবে ক্রস করে যাচ্ছি। আমাদের ট্রেন 2 মিনিট হল্ট নিয়ে এখন কিষানগঞ্জ থেকে এনজিপির উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। মাঝখানে রয়েছে 12টি ইন্টারমিডিয়েট স্টেশন। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিট। টাইম রয়েছে 9:40 পৌঁছানোর কথা। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছায়। আর সামনে এখন আসছে, অর্থাৎ দেখা হবে আমাদের সরাইঘাট এক্সপ্রেস। একদম জোরে বাঁশি বাজিয়ে সরাইঘাট এক্সপ্রেস 12346। স্লোই আছে কারণ দেখুন ট্রেন একদম স্লো রয়েছে কারণ জাস্ট কিষানগঞ্জে এই ট্রেনটিও ঢুকছে। চলে গেল সরাইঘাট এক্সপ্রেস কিষানগঞ্জের দিকে। আর আমরা এখন যাব এনজিপি নিউ জলপাইগুড়ির দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। আধা ঘন্টা আমাদের ট্রেন লেটে চলছে। 9:40 আসার কথা, এখন 10:10 হয়ে গেছে। প্রায় এই একটু জাস্ট 2 মিনিট আগেই ট্রেন এসে থামলো নিউ জলপাইগুড়ি স্টেশন। পরবর্তী স্টেশন রয়েছে নিউ কোচবিহার
এখান থেকে আরও 125 কিলোমিটার দূরে মধ্যখানে রয়েছে 17টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই নিউ জলপাইগুড়ি স্টেশন কিন্তু অনেকে খাবার পাওয়া যায়। দেখুন, আপনারা চাইলে এখানে আপনাদের ডিনারের জন্য নিয়ে যেতে পারেন, কারণ এইখানে আমরা যেই ট্রেনে সফর করছি এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই। তো খাবার দাবার আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এই স্টেশনটিতে আপাতত 10 মিনিটের হল্ট আছে। আর আপনারা যারা মনে করেন যে এনজিপিতে আসার জন্য ট্রেন পাচ্ছেন না, তো এই ট্রেনটি আমি বলবো আপাতত তো খালিই দেখতে পাচ্ছি, ভবিষ্যতে কী হবে জানি না, একটা নতুন ট্রেনের সংযোজন হলো। ঘড়িতে বাজে 11:53। নির্ধারিত সময়ের অনেকক্ষণ আগে, বলতে গেলে প্রায় 20 মিনিট আগে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন নিউ কোচবিহার। পরবর্তী স্টেশন রয়েছে তুফানগঞ্জ। সময় রয়েছে 12:43। 699 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন তুফানগঞ্জ। এই হচ্ছে স্টেশন তুফানগঞ্জ। এর পরবর্তী স্টেশন গোলকগঞ্জ জংশন। হ্যাঁ, তারপরে রয়েছে আপনার বিলাসপুর এবং ভোরবেলা 5:50 রয়েছে কামাখ্যা, তারপরে গুয়াহাটি 6:30টায়। তো এখন রাত প্রায় 12:51 বাজে। ট্রেন মোটামুটি ঠিক সময়ে চলছে, 5-7 মিনিট লেট কম এরকম। তো কোনো অসুবিধা নেই। এখন আপাতত আমি ঘুমিয়ে পড়ছি। আপনার সাথে দেখা হচ্ছে ভোরবেলা। যদি জেগে যাই কামাখ্যা দেখাবো, নাহলে ডাইরেক্ট গুয়াহাটি গিয়ে আপনার সাথে কথা হচ্ছে ভোরবেলা। সুপ্রভাত আপনাদেরকে। আজ আমাদের 13125 কলকাতা সাইরেন এক্সপ্রেসের জার্নির দ্বিতীয় দিন। রাত্রিবেলা বেশ ভালো ঘুম হয়েছিল। এখন রয়েছি আমরা গুয়াহাটি স্টেশনে। এই দেখুন সামনে কিন্তু রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ডিব্রুগড় টাউনে, নিউ দিল্লি। 12424 আর 12423 রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। আর আমরা যে কামরায় রয়েছি এখানে প্রায় অনেকেই বোর্ডিং করছিলেন, এখন কিন্তু নেই, অনেকেই এখন নেমে গেছে গুয়াহাটি স্টেশনে। কামাখ্যা চলে গেছে ঘন্টাখানেক আগে। তো আবার জাস্ট ঘুম ভাঙলো, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রায় 997, বলতে গেলে প্রায় 1000 কিলোমিটার জার্নি অতিক্রম করে চলে এসেছি এখন গুয়াহাটি স্টেশনে। পরবর্তী স্টেশন হচ্ছে হোজাই। হোজাইয়ের দূরত্ব এখান থেকে আরও 135 কিলোমিটার। মাঝখানে রয়েছে 21টি ইন্টারমিডিয়েট স্টেশন। এখন ঘড়িতে সময় আপনাদেরকে দেখাই 6:35। 5 মিনিটের মতো লেট বলতে পারেন, বেশিক্ষণ লেট না ট্রেন। আশা করি সঠিক সময় পৌঁছে যাবে সাইরাং। চলুন পরবর্তী স্টেশনে দেখা হচ্ছে। আমি একটু ফ্রেশ হয়ে নিই এবারে। গুয়াহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে হোজাই যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরেই চারিদিকের পরিবেশটা আপনারা দেখুন, ওয়াও! আর এই কাপটা দেখুন ট্রেনের, পাহাড়ে শুধু উঠছে দেখুন চারিদিকের ওয়েদার আর চারিদিকের পরিবেশ দেখুন, অসাধারণ লাগছে। ওয়াও, জাস্ট অসাধারণ। ওয়াও! আমাদের সাথে এবার দেখা হবে 15610 গুয়াহাটি এক্সপ্রেস। আসছে 15610 গুয়াহাটি এক্সপ্রেস। চলে গেল, নিমিষের মধ্যে চলে গেল 15610 গুয়াহাটি এক্সপ্রেস। কি দৃশ্য, বেশ ভালো লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম পাহাড়ের দর্শন। ওয়াও! ট্রেনের কাপটা নিচে শুধু দেখুন, সেই লেভেলে যাচ্ছে, ব্যাপক লাগছে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে।
ট্রেন চলেছেও সেই স্পিডে 100, 103, 109 হাই স্পিড এরকম স্পিডে চলেছে। এই হোজাই স্টেশনে 5 মিনিটের হল ছিল, বাট ট্রেন মাত্র 2 থেকে 3 মিনিট দাঁড়ালো। এবার বেরিয়ে যাচ্ছে পরের স্টেশনের জন্য। পরের স্টেশন হচ্ছে গিয়ে নিউ হাফলং, 71 কিলোমিটার এখান থেকে, দুপুর 12:30 পৌঁছানোর কথা। এবং মধ্যিখানে রয়েছে নটি ইন্টারমিডিয়েট স্টেশন। হোজাই স্টেশন আমরা ছেড়ে চলে যাচ্ছি এখন নিউ হাফলংয়ের দিকে। আর ওয়েদারটা আপনাকে জানিয়ে রাখি, একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল, বাট এখন বেশ নীলাকাশ দেখা যাচ্ছে। আর যতই আমরা উপরের দিকে যাব ততই কিন্তু পাহাড় আরও দেখতে পাবো। দেখুন এই স্টেশনটা আমরা পার করছি, স্টেশনের নাম হচ্ছে লঙ্কা। এই লঙ্কা স্টেশন আমরা কিন্তু পার করে যাচ্ছি এখন। এই দেখুন লঙ্কা লেখা আছে, লঙ্কা। সকাল 10:30 বাজে মন্দের দিশা বলে একটা স্টেশনে আমরা রয়েছে এখন। এখানে ট্রেন দাঁড়ানোর কথা নয়, তো এখানে আমরা কিছু পরোটা ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম। এই দেখুন পরোটা দিচ্ছে আর সবজি দিয়ে রুপিস 50 রুপিস। আর ভেতরে কিন্তু খাবার অর্ডার করার জন্য দাদারা রয়েছেন, তাদেরকে বলে দিলে কিন্তু আমাদের সামনে স্টেশনে খাবারও দিয়ে দেবে। তো আপাতত ব্রেকফাস্টটা করে নিই এটা দিয়ে। আজকের কলকাতা সাইডাং এক্সপ্রেস, আমরা কিন্তু আসামে রয়েছি এখন। এই ট্রেনটি বেশ ভালো। আপনারা যারা আসতে চাইছেন কলকাতা থেকে গুয়াহাটি, আসাম, মেনলি মিজোরামের সঙ্গে জুড়ে গেছে এই ট্রেন, সেটাও আপনাদেরকে দেখাবো। প্রায় 1000 কিলোমিটারের উপরে জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেছে। মানে আসামের কোনো এক স্টেশনে জাস্ট ক্রস করলাম আমরা, নিউ হাফলং পরবর্তী স্টেশন। আমি সামনে থেকে নিয়েছি পরোটা আর ঘুগনি, আর দেখুন সিনারিওটা, চারিদিকে পাহাড়, মধ্যেখান থেকে আমরা চলেছি, সঙ্গে সকালের ব্রেকফাস্ট পরোটা আর ঘুগনি। এই খেতে খেতে আনন্দ করতে করতে চলেছি। দেখুন পাহাড়, ওয়াও। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সকাল 6:30টার সময় আমি ছিলাম গুয়াহাটি, এবং 6:30 থেকে বিকেল 7 মানে রাত 7:45 পৌঁছাবো সাইরাং মিজোরামের। তো এতটা সময় কেন লাগবে? প্রায় 12 ঘন্টারও উপরে। তার কারণ হচ্ছে একটাই, এই দেখুন চারিদিকে পাহাড় আর মাঝখান থেকে কিন্তু আমরা চলেছি এরকম ট্রেন। এখন একটু স্পিড নিয়েছে, একটু আগে যা কার্ভ ছিল আর সেই স্পিডে গাড়ি কিন্তু প্রত্যেকটা টানেলের মধ্যে থেকে ঢুকছে। অর্থাৎ আমরা যে নিউ হাফলংয়ের দিকে যাচ্ছি তার মাঝখানে কিন্তু এইরকম অনেক সুড়ঙ্গ রয়েছে। আর এখন এই যে ট্রেনটি রয়েছে 13125, এটা ভৈরবী থেকে যখন সাইরাংয়ের দিকে যাবে তখন কিন্তু নতুন 51 কিলোমিটারের রাস্তা রয়েছে, নতুন ট্রেন ট্র্যাক, সেটা সম্পূর্ণই অজানা। সেটাতে আমরা এক্সপ্লোর করব, সেটা আপনাকে দেখাবো। ওখানে কিন্তু অনেক ব্রিজেস রয়েছে এবং অনেক টানেলস রয়েছে, প্রায় 48 টানেলস, এবং তার মধ্যে তো একটা রয়েছে যেটা কুতুব মিনারের থেকে বড় ব্রিজ, সেটাও আমরা এক্সপ্লোর করব। আর স্বাধীনতার পরে প্রায় 78 বছর আমাদের হয়ে গেল এই প্রথম মিজোরাম রাজ্যে এই ট্রেন লাইন সম্প্রসারিত হয়েছে। তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, আর আমরা তার জন্যই সাক্ষী হয়েছি। আর আজকে আমি গতকাল জার্নি শুরু করেছিলাম 16ই সেপ্টেম্বর, আজ 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, আর আজ এই দিনই আমরা কিন্তু চলেছি মিজোরামের উদ্দেশ্যে। এই প্রথম দেখুন, অর্থাৎ আমরা যে নিউ হাফলংয়ের দিকে যাচ্ছি তার মাঝখানে কিন্তু এইরকম অনেক সুড়ঙ্গ রয়েছে। আর এখন এই যে ট্রেনটি রয়েছে 13125, এটা ভৈরবী থেকে যখন সাইরাংয়ের দিকে যাবে তখন কিন্তু নতুন 51 কিলোমিটারের রাস্তা রয়েছে, নতুন ট্রেন ট্র্যাক, সেটা সম্পূর্ণই অজানা। সেটাতে আমরা এক্সপ্লোর করব, সেটা আপনাকে দেখাবো। ওখানে কিন্তু অনেক ব্রিজেস রয়েছে এবং অনেক টানেলস রয়েছে, প্রায় 48 টানেলস, এবং তার মধ্যে তো একটা রয়েছে যেটা কুতুব মিনারের থেকে বড় ব্রিজ, সেটাও আমরা এক্সপ্লোর করব।
আর স্বাধীনতার পরে প্রায় 78 বছর আমাদের হয়ে গেল এই প্রথম মিজোরাম রাজ্যে এই ট্রেন লাইন সম্প্রসারিত হয়েছে। তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, আর আমরা তার জন্যই সাক্ষী হয়েছি। আর আজকে আমি গতকাল জার্নি শুরু করেছিলাম 16ই সেপ্টেম্বর, আজ 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, আর আজ এই দিনই আমরা কিন্তু চলেছি মিজোরামের উদ্দেশ্যে। এই প্রথম দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর মধ্যেখানে আমরা চলেছি এখন মিজোরামের পথে। 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস এখন আসাম থেকে মিজোরামের দিকে ছুটে চলেছে। ও ট্রেনের কার্ভটা শুধু দেখুন। আমরা চলেছি এখন গুয়াহাটি থেকে মিজোরামের উদ্দেশ্যে। আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি, আর এই রকম কার্ভ, এরকম পাহাড়ের মধ্যে থেকে কিন্তু আমরা চলেছি। দার্জিলিং গ্যাংটক তো অনেক হলো, একবার চলুন মিজোরাম ঘুরে আসুন। মিজোরাম যেতে গেলে পথেই পড়বে এই রকম পাহাড়ের সৌন্দর্য। দেখতে দেখতে পাহাড়ের মধ্যে থেকে এই রকম সামনে দেখুন টানেল আসছে। এরকম টানেলের মধ্যে থেকে অনেক টানেল রয়েছে, এরকম টানেলের মধ্যে থেকে আপনারা চলবেন, বেশ ভালো লাগবে, যেটা আপনি এনজিপি যাওয়ার পথে কিন্তু পাবেন না। এই দেখুন টানেল দেখুন। ও আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে নিউ হাফলং স্টেশনে। এই দেখতে পাচ্ছেন নিউ হাফলং স্টেশন। দীর্ঘ 1265 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসছে। সময় আসা ছিল 12টা 30 মিনিট, বাট এখন বাজে প্রায় 1টা 10। সো আমাদের ট্রেন 40 মিনিট কিন্তু লেটে চলছে, 40 মিনিটস। এর পরে স্টেশন হচ্ছে বাদরপুর জঙ্গুরে। মধ্যখানে রয়েছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই দেখুন এই আমার ট্রেন দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস আপনাকে জানাবো, আপনারা যারা আসছেন এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই। ये क्या है मिर्चा मजा मिर्चा कितना कर गई है 100 100 और फ्रूट्स ये फ्रूट्स 20 না পিস। এইখানেও দেখুন এরকম খাবার দাবার বিক্রি হচ্ছে। ये क्या है पुलाव राइस है कितना है 50 एक दे दीजिए। এই যে 50 টাকা করে এরকম পোলাও সঙ্গে ঘুগনি দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন এই হচ্ছে দুপুরের লাঞ্চ, এটা দিয়ে করে নিই আমরা। তো আপনারা এই দু স্টেশনে কিন্তু এরকম পেয়ে যাবেন। 50 নিউ হাফলং স্টেশনে রয়েছি। আর আজকে আমরা এখন এখান থেকে দুপুরের লাঞ্চ নিয়ে নিলাম। এই যে দেখুন এখানে অনেক দোকান রয়েছে, এখানে এই সামনেও দোকান রয়েছে, কিছু ফল পাওয়া যাচ্ছে। আমি নিয়েছি এই পোলাও। এখানে একটা জিনিস একটু অবাক লাগলো, এই যে পোলাও দেখছেন, এই পোলাও তো রয়েছে, পোলাওয়ের উপরে কিন্তু ওরা ঘুগনি দিয়ে বেশ একটুখানি পেঁয়াজ ধনেপাতা এগুলো দিয়েছিল, প্লাস আন্ডা পোলাও, এই যে ডিম রয়েছে দেখুন এই। আর এখানে এই নিলাম ছোলা মাখা আর এই ফল তরমুজ। এই আমাদের এই দুটো নিল 30 রুপিস, আর এটা 50 রুপিস। 50 রুপিসে আমাদের এই জিনিস দিয়েছে। তো দুপুরের লাঞ্চ এইভাবেই করে নিই আমরা এখানে। একটু আগেই ছিল পাহাড়, আর এখন দেখুন ধান খেয়ে সবুজ সমতল ভূমিতে মনে হয় চলে এসেছি আমরা। প্রকৃতির কি সৌন্দর্য, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। অসাধারণ লাগছে এক কথায়। উফ, মিজোরাম যাওয়ার পথে যে এই অপরূপ দৃশ্য দেখতে পাবো আমরা। উফ, কি সুন্দর ট্রেন জার্নি। আর দেখুন ওয়াও, এই যে দোকান রয়েছে দেখুন আমাদের বাদরপুর জাংশনের সামনে কিন্তু অনেক এরকম দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও খাবার নিয়ে নিতে পারেন, সন্ধ্যেবেলা স্ন্যাক্স। পরবর্তী সময় যা স্টেশন থাকবে সেখানে পাওয়া যাবে কি না একটু সন্দেহ আছে, কেন আমরা প্রথমবার যাচ্ছি জানি না। তো ইডলি নিয়ে নিচ্ছি আমি এখান থেকে।
আর হচ্ছে গিয়ে সমোসা। এটা কি আছে, খাস্তা কচুরি নাকি? এই খাস্তা আছে, এই কত দাম? এই একটা দিয়ে দিন, একটা বেলার জন্য। ইডলি, ধোসা, ইডলি নিলাম, একটা খাস্তা কচুরি নিয়ে নিলাম, হয়ে গেছে। বাদরপুর জংশন থেকে আমরা আমাদের খাবার নিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা স্ন্যাক্স। দেখুন ইডলি রয়েছে, হ্যাঁ, চাটনি আছে, এখানে রসগোল্লা নিয়েছি, একটা সিঙ্গাড়া আর একটা খাস্তা কচুরি, এই টোটাল প্লাস জল নিয়ে এই দোকান থেকে আমরা নিলাম, ওই সামনের দোকান থেকে 100 रुपीज़ নিল। এই দাদা कैसा है खाना? बहुत बढ़िया है। बढ़िया है खाना। बढ़िया। आप कहाँ से आ रहे हैं? मैं कोलकाता से। कोलकाता से? हाँ। कहाँ तक जाएंगे? मैं जाऊँगा लास्ट लास्ट तक? हाँ। कोई काम से कि ऐसे घूमने? मैं वहाँ जॉब करता हूँ। अच्छा, जॉब करते हैं। ये नया ट्रेन होने से क्या फ़ायदा हुआ आपका, बोलिए? बहुत फायदा हुआ, अब आने जाने का सुविधा बहुत हो गया। पहले हमको हाँ सिलचर से या फ्लाइट से जाना पड़ता था। हाँ, तो अभी जर्नी तो एक ट्रेन में ही हो जाएगा हाँ, आपका। एक ट्रेन में जर्नी हो जा रहा है। भाड़ा भी थोड़ा कम है, हाँ, भाड़ा 640 रुपये में स्लीपर है, एसी में 1700 है। हाँ। और फ्लाइट का टिकट हर टाइम पे तुरंत करेंगे तो रेट ज़्यादा हो जाता है, हाँ, तो ये बहुत सुविधा हुआ है। बहुत सुविधा, बहुत। বেশ ভালো খেতে, অনেক আইটেম নিয়ে নিয়েছি। এই যে বাদরপুর জংশনে আমরা রয়েছি, এই স্টেশন থেকে দেখুন গাড়ি কিন্তু আমাদের যাচ্ছিল এই পাশে, এখন কিন্তু রিভার্স যাচ্ছে। এই জাস্ট 3 মিনিটের হল দিল, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে হাইলাকান্দি থেকে। পরবর্তী স্টেশন আমাদের রয়েছে ভৈরবী, 64 কিলোমিটার দূর এই হাইলাকান্দি থেকে। আমরা 1365 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসেছি। আর এই 64 কিলোমিটার যে পথ রয়েছে তার মধ্যেখানে রয়েছে 8টি ইন্টারমিডিয়েট স্টেশন। অবশেষে আমরা পৌঁছে গেলাম মিজোরাম, ভৈরবী স্টেশনে রয়েছি। প্রায় বলতে গেলে 33 ঘন্টা তো জার্নি, 32 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছি এখন ভৈরবী স্টেশন। 1430 কিলোমিটার পথ অতিক্রম করেছি, আমরা এসে পৌঁছেছি মিজোরামে। এই দেখুন এখানে কিন্তু এখনও পোস্টার লাগানো রয়েছে। এই যে ট্রেনটিতে আমরা রয়েছি 13125, এটাই কিন্তু 13ই সেপ্টেম্বর এই স্টেশন থেকে ছেড়েছিল। স্পেশাল ইনগ্রাল রান কিন্তু এখান থেকে হয়েছিল। এটাই হচ্ছে ভৈরবী স্টেশন, এখানেই আমরা এসে পৌঁছেছি মিজোরামে। আর এর পরবর্তী সময়ে আপনাদেরকে 51 কিলোমিটারের জার্নি রয়েছে আমাদের এখান থেকে ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত। এই 51 কিলোমিটারের যে জার্নি, এটা পুরোটাই নতুন ট্র্যাকের মধ্যে হতে চলেছে। এটা পুরোটাই নতুন ট্র্যাকের মধ্যে রয়েছে। সামনে রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন, হর্তুকি, কামপুই আর হচ্ছে মুলখাং। তারপরে পৌঁছে যাবে সাইরাং। ভৈরবী থেকে সাইরাং যাওয়ার পথে টানেলের মধ্যে প্রবেশ করেছি, দেখুন। এটা বেশ ভালো লাগছে, এখানে লাইট লাগানো আছে সুড়ঙ্গের ভেতরে। অসাধারণ লাগছে, আওয়াজগুলো ফিল করুন আপনারা। অনেকটা বড় সুড়ঙ্গ, আমাদের 22 কোচের ট্রেন অনেকক্ষণ ধরে চলেছে সুড়ঙ্গের মধ্যে। বাহ, অনেকটা লম্বা সুড়ঙ্গ, শেষই হচ্ছে না। এই শেষ হলো, এই হলো শেষ। দেখুন ভারতীয় রেল স্যালিউট সামনেই যাচ্ছে, দেখুন ব্রিজ। এরকম ছোট বড় মিলে 143টা 143 ব্রিজেস রয়েছে। এটা একদম ছোট ব্রিজ গেল, এরপরে আরও বড় ব্রিজ আসছে। এই তো
পুরো অজানা। এখন রাত্রে এই অবস্থা, দিনের বেলা যখন যেদিন আমরা ব্যাক করব সেদিন কিন্তু আরও দুর্দান্ত লাগবে, সেটাও আপনাকে দেখাবো। ওহ, চারিদিকে কিন্তু পাহাড়, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, একটু একটু লাইট জ্বলছে। ছোট ছোট গ্রামে গ্রামে কিছু লোকজন বসবাস করছে, সেটা দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় লাইট জ্বলছে। আর এই রাস্তা, এই সুন্দর ট্রেন পথ, একদম নতুন, 51 কিলোমিটার এখান থেকে সাইরাং পর্যন্ত, সেটাই এখন তুলে ধরছি আপনাদের কাছে। অসাধারণ লাগছে। পার করছি সেই বিখ্যাত 144 নম্বর ব্রিজ। এটি হচ্ছে টলেস্ট, কুতুব মিনারের থেকেও লম্বা, 114 মিটার কিন্তু উঁচু এই ব্রিজ, 144 নম্বর। সেটাই কিন্তু আমরা এখন অতিক্রম করে যাচ্ছি। এই সেই ব্রিজ, আপনারা দেখুন। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। 16ই সেপ্টেম্বর জার্নি শুরু করেছিলাম আমরা কলকাতা সাইরাং এক্সপ্রেসে 13125। আমরা এসে পৌঁছেছি সাইরাংয়ের একদম কাছাকাছি। আর এই সেই সবথেকে বড় ব্রিজ, 114 মিটার, সেটাই কিন্তু এখন আমরা অতিক্রম করছি। দেখুন কি স্ট্রাকচার, দেখুন। অন্ধকারে যতদূর দেখাতে পারছি সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যেদিনকার ব্যাক করব কলকাতা, সেদিনকার কিন্তু আপনাকে ভালো করে দেখাবো। এখন রাত হয়ে গেছে। এই সেই ব্রিজ। 1484 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেসের অন্তিম স্টেশন সাইরাং। দেখুন অনেকে কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছেন, ফোন তুলছেন, ভিডিও করছেন। এই প্রথম কমার্শিয়াল রান শুরু হয়েছিল 16ই সেপ্টেম্বর, আজ 17ই সেপ্টেম্বর। ঘড়িতে যদি আপনাদেরকে সময় দেখাই, ঘড়িতে একদম 8টা বেজে 5 মিনিট হয়ে গেছে। 7টা বেজে 45 মিনিটে আসার কথা, ট্রেনটি 20 মিনিটের মতো লেট। অবশেষে আমরা এসে পৌঁছলাম সাইরাং স্টেশন। এই ট্রেন থেকে নেমে গেলাম। দীর্ঘ প্রায় 33 ঘন্টা, 33 ঘন্টা, প্রায় 34 ঘন্টা বলতে পারেন, 20 মিনিট কম, 33 ঘন্টা 40 মিনিট জার্নি অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছালাম অবশেষে সাইরাং স্টেশন। এর আগে কিন্তু আর কোনো স্টেশন নেই, এটাই লাস্ট। এই দেখুন এসে পৌঁছেছি আমরা সাইরাং স্টেশনে। এই প্রথম ট্রেন যেটা আমাদের এসে পৌঁছালো সাইরাং স্টেশন। এখানে অনেকে আসছেন, ভিডিও করছেন। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। দেখুন कहाँ से? हम डायरेक्ट कोलकाता से आए हैं। कोलकाता से, हाँ, हाँ। अच्छा। आप लोग क्या है? आप लोग यहाँ पे? हाँ हाँ हाँ, डायरेक्ट कोलकाता से। कैसे लग रहा है? आपको बोलिए कैसे लग रहा है? मिजोरम तो मुझे अच्छा लग रहा है। अच्छा, ठीक है। आपको कैसा लग रहा है? हम लोग आए हैं पहली बार, बड़े ये पहली ट्रेन है। हाँ पहले। হ্যাঁ, এই দেখিয়ে এ দেখুন মিজোরামের লোকেরা কিন্তু এইরকমভাবে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আর এইখানে কিন্তু আইএলপি করা হয়, এই যে তার লাইন। যেহেতু আইএলপি কাউন্টার, দেখুন লাইন লেগে গেছে, অনেকে রয়েছে আমরা। যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, তো আইএলপি করা জরুরি, ডকুমেন্টস দিতে হবে। আমরা অনলাইনে ফিল আপ করেছিলাম, এটা নেই। আর যারা আপনারা অনলাইনে করবেন না, এই যে আইএলপি কাউন্টার রয়েছে, এখানে এসে কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে আইএলপি করে নিতে পারেন। আইএলপি করানোর পরেই কিন্তু আপনারা বাইরে বেরোতে পারবেন, নাহলে পারবেন না। স্টেশনের বাইরে সবেমাত্র বেরালাম। আর এইখানে দেখুন, এখানে কিন্তু অনেক এরকম স্ট্যান্ড রয়েছে এবং অটো রয়েছে। অটোতে এবং ট্যাক্সিতে পার শেয়ারিং 200 টাকা করে বলছে। এবং যদি রিজার্ভ করে আপনারা যান আপনাদের আইজল শহরে হোটেলে, তো মেনলি 1000, 1200, 1500 এরকম বলছে। তো একটু আপনারা বলবো আপনারা একটু বার্গেনিং করে নেবেন। বার্গেনিং করলে কিন্তু অনেকটা কমে হয়ে যাবে, না হলে কিন্তু আপনার চার্জ নেবে। 1500 টাকা বলেছে, 1000-1200 টাকা কিন্তু হয়ে যাবে 4 থেকে 5 জন। এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, এইখানে রয়েছে আর অটো গাড়ি রয়েছে। আর যদি আপনারা শেয়ারিংয়ে যান তাহলে 200 করে বলছিল। তো দেখুন
এই যে আমাদের সুমো চলে এসেছে, এই গাড়িতে করেই আমরা যাব। 200 থেকে 300 টাকা করে পার হেড, 200 টাকা পার হেড, 10 জনের সিটার আছে 2000 টাকা। এখানে কিন্তু এটা ফিক্সড রেট। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুমো রয়েছে, এই সুমোতে কিন্তু 200 করেই পার হেড শেয়ারিংয়ে। আর যদি আপনারা ট্যাক্সি নিয়ে নেন পার্সন তখন 1500 টাকা করে চার্জ বলছে। কিছুটা বাড়িয়ে গেলে কিছুটা কমায়, বাট পুরোপুরি কমাচ্ছে না। তো আমরা 8 জন রয়েছি এখানে, তো 8 জনে আমরা কিন্তু এই টাটা সুমোতে করে যাচ্ছি। আমাদের ভাড়া নিচ্ছে 2000 রুপিস। আমরা আইজলের দিকে চলেছি, আর দেখুন অনেকটা কিন্তু জ্যাম লেগে গেছে, ট্রাফিক প্রচুর। আর আইজল শহরকে কিন্তু সাইলেন্ট সিটি অফ ইন্ডিয়া বলা হয়, তার কারণ হচ্ছে কেউ হর্ন ব্যবহার করছেন না। আমরা গাড়িতে রয়েছি, আর দেখুন প্রচুর জ্যাম লেগে গেছে, দুদিক থেকে গাড়ি আসছে। ড্রাইভার দাদা বলছেন নো এন্ট্রি আছে, তাই এখন এদিকে জ্যাম লেগে গেছে। একটা জিনিস খুব ভালো লাগলো, এখনও এত ট্রাফিকের মধ্যে কিন্তু কেউ হর্ন বাজাচ্ছে না। আমরা মোটামুটি সবাই ভাড়া দিয়ে দিলাম 250 টাকা করে, 2000 টাকা। এখন আমরা রাতের আস্তানা হচ্ছে এই মেরিল্যান্ড হোমস্টে। দেখুন 8794135632 এই হচ্ছে নাম্বার। এর ভিতরে গিয়ে এখন আমরা চেক ইন করবো। নাইস। এখন ঘড়িতে সময় আপডেট 9:41। এই আমরা এখন সিঁড়ি থেকে উঠছি মেরিল্যান্ড হোমস্টের। আর এইখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়ি। এই হোমস্টেটা দেখতেও বেশ সুন্দর। ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো লাগছে। এবং দেখুন এইখানে সুন্দর বসার জায়গা রয়েছে, কিছু ফ্লাওয়ার্স রয়েছে, যেমন গাছ লাগানো রয়েছে। আর এখান থেকে কিন্তু বড় বাজারটা আমাদের খুব কাছে। আমরা প্রবেশ করছি দেখুন ভিতরে। এই রুমে ঢুকেই দেখতে পাচ্ছি একটা বেড এবং আরেকটা বেড, দুটো বেড রয়েছে, চেয়ার রাখা রয়েছে, একটা টেবিল রয়েছে, ওয়ার্ড্রপও রয়েছে এখানে। ওয়ার্ড্রপটা খুললে হ্যাঁ জিনিসপত্র রাখতে পারেন আপনারা। এর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এ দেখুন সেপারেট বাথ সেপারেট স্নান করার জন্য জায়গা রয়েছে। এখানে গিজার রয়েছে, আপনার কোমোড রয়েছে, বেসিন রয়েছে। এই হচ্ছে অ্যানাবেলের রুম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিচেনও রয়েছে, দেখুন ওয়াও। এই দেখুন ওভেন রাখা রয়েছে। আর এখান থেকে কিন্তু পুরো আইজল শহরটার পুরো ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। এই রুম অ্যানাবেল দেখুন, অসাধারণ লাগছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ভিউ রুম। তো আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখলেন কলকাতা থেকে মিজোরাম, কলকাতা থেকে সাইরাং 13125 এই ট্রেনের সম্পূর্ণ ডিটেলস। এবং আমরা এসে পৌঁছালাম কিন্তু মিজোরামের আইজল শহরে, এবং এখানেই আমরা আজকে নাইট স্টে করবো। মেরিল্যান্ড হোমস্টেতে আমরা নাইট স্টে করছি। রাতের ডিনার চলে এসছে, দেখুন ডাল রয়েছে, ভাত রয়েছে, সবজি, পাঁপড়, আর এটা পেঁয়াজ। খেয়েছো? কেমন লাগছে? খুব সুন্দর, মানে সারাদিনের জার্নির পর এই খাবার খুব সুন্দর লাগছে। খিদের মুখে একদম পুরো ঘরোয়া খাওয়া দাওয়া, খুব সুন্দর খাওয়া দাওয়া। মধুর 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 দাদা বলছে পেছনে মধুর খেতে। সারাদিন ভাতটা না খেয়ে এখন এটা মধুর লাগে, কিছু করার নেই। অমৃত মধুর। না না ভালো খেতে, খাওয়া দাওয়া সত্যি ভালো খেতে। পাহাড়ে পাহাড়ে খাওয়া দাওয়া। এটা আমাদের প্রাইস কত পড়েছে? প্রাইস কি খাওয়া দাওয়াটা? হ্যাঁ 150 150। ওই ইয়ে আছে, ওই তো ইউরোটা, ওই অ্যাকোয়াগার্ড আছে, অ্যাকোয়াগার্ড ওই বাদি ওইগুলো। 150 টাকায় আমরা মিজোরামে আইজলে এসে ডাল, ভাত, সবজি, পাঁপড়, সঙ্গে পেঁয়াজ খাচ্ছি। খাবার সত্যি ভালো খেতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থাকবেন।